It's a beautiful day here in Dhaka. We are here at Mirpur Cricket Academy ground. চট্টগ্রামের হয়ে সাকিবের বিপিএল খেলা 80% অনিশ্চিত, তাই বলে থেমে নেই চট্টগ্রাম। বিপিএল এর উন্মাদনা শুরু হওয়ার সাথে সাথে চট্টগ্রাম কিংসে আমরা একজন লাস্যময়ী সুন্দরী নারীকে দেখতে পাচ্ছি। তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। সেই সুন্দরী মেয়েটা হচ্ছে ইয়েশা সাগর। তিনি একজন কানাডিয়ান মডেল এবং অভিনেত্রী, পাশাপাশি বিভিন্ন টি-20 লিগে নিউজ প্রেজেন্ট করে থাকেন। আর সেই কাজটি করবেন এই লাস্যময়ী ইয়েশা সাগর চট্টগ্রাম কিংসের হয়ে। এই সুন্দরী লাস্যময়ী ইয়েশা সাগরের জন্ম 14 ডিসেম্বর 1996 লুধিয়ানা, পাঞ্জাব, ভারতে। তবে ইয়েশা সাগর বর্তমানে থাকেন কানাডাতে। সেখানে তিনি মডেলিং এবং অভিনয় জগতে যুক্ত আছেন। পাশাপাশি ফিটনেস ট্রেনারও তিনি স্কুলে থাকাকালীন তার বন্ধুদের মাধ্যমে 2017 সালে পাঞ্জাবি সঙ্গীতের শিল্পীদের সাথে কর্মজীবন শুরু করেন। তিনি পাঞ্জাবি এবং হিন্দি, তেলুগু সহ 30টির বেশি মিউজিক ভিডিওতে অভিনয় করেন। তবে ক্রিকেটের গ্ল্যামার্সের যুগে এসে হঠাৎ করেই তিনি ক্রিকেটের প্রেমে পড়েন এবং বিভিন্ন টি-20 নিউজ কালেক্ট প্রেজেন্ট করে থাকেন। সেই সূত্র ধরে চট্টগ্রাম কিংস তাকে তাদের দলের নিউজ প্রেজেন্টার হিসেবে নিয়োগ দিয়েছেন। তার সাথে হাজির হয়েছেন চট্টগ্রাম কিংসের কোচ শন টেইট। বিপিএল এর 11তম আসরের জন্য চট্টগ্রাম কিংসের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ফেলেছেন। এরই মধ্যে ফিটনেস ট্রেনিং সব ক্রিকেটারদের নিয়ে গ্রুমিং শুরু করেছে। চট্টগ্রাম কিংসে দুর্দান্ত কিছু ক্রিকেটার রয়েছে দেশি বিদেশি মিলিয়ে। প্রথমে যদি বলি সাকিব আল হাসানের কথা, এখনো পর্যন্ত সাকিব আল হাসান অনিশ্চিতই রয়েছে। বিপিএল এর 11তম আসরে সাকিব আল হাসানকে আমরা মিস করব। তারপরে যদি বলি শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, খালিদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিথুন, নাইম ইসলাম, মারুফ মৃদা, রাতুল ফেরদৌস জাবেদ, শেখ পারভেজ জীবন, মঈন আলী, ওসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুদ, মোহাম্মদ ওয়াসিম, বিনোরা ফার্নান্ডো, গ্রাহাম ক্লার্ক, টমাস অকনিল, মার্শাল আইয়ুব। প্রতি বছরের ন্যায় দুর্দান্ত ক্রিকেটার নিয়ে দল গঠন করেছে চট্টগ্রাম কিংস। আপনাদের কাছে জিজ্ঞাসা, চট্টগ্রাম কিংসের দল বা স্কোয়াড কেমন হয়েছে এবং চট্টগ্রাম কিংসের কে কে সাপোর্ট করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।